হ্যালো এভরিওয়ান, দেখো আমি একদম রেডি হয়ে গেছি কারণ এখন আমি যাব ওয়াইটি শপে। কারণ ওয়াইটি শপের নতুন শোরুম কিন্তু ওপেন হয়ে গেছে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো শাড়ি পরে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। মিষ্টি আনতে ভুলে গিয়েছিলাম, তাই সামনেই বাজার থেকে গিয়ে মিষ্টি আর নিয়ে আসলাম। আর এই যে দেখো শপটা খুব সুন্দর হয়েছে, দুর্গানগর স্টেশনের একদমই কাছে। তো দেখো আমি শপে চলে এসেছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকে সুন্দর ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো সব কিছু কিন্তু গোছানো রেডি হয়ে গেছে। আর এখন পুজো করতে আসবে আমার দাদা, মানে আমার পিসির ছেলে। তো দেখো আমি ওয়েট করছি আর ফোন করলাম তাড়াতাড়ি চলে আয়, আমরা সবাই চলে এসেছি। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বনুদের কোনো পুজো হোক যাই হোক, বনু আমাকে ফোন করবে, মায়ের কাছ থেকে ডেট ফিক্স করবে, কোন ডেটে করবে, কোন ব্রাহ্মণ করবে, সবটাই কিন্তু মায়ের সাথে কথা বলেই ডিসাইড করে। এটা আমার খুব ভালো লাগে। কল্পয়ামি শান্তি জল নাও। দেখতে পাচ্ছ ধুনো দিয়ে নিল আর পুজো কিন্তু এখনও চলছে। তার আগে আরও কিছু মোমেন্ট চলো শেয়ার করে নিই। তো এখন আমরা বাইরে এসেছি আর ওদিনকে ছিল মায়ের বার্থডে, সেই বার্থডের কিছু মুমেন্ট তোমার সাথে শেয়ার করে নেবো। মানে আগের দিন রাতে ভাই মাকে সারপ্রাইজ দিয়েছিল ঠিক রাত 12টার সময়। যেহেতু আমি ফ্ল্যাটে ছিলাম তাই সেই সময় আমি ছিলাম না। তো ভাই আর মা ছিল আর প্রিয়াঙ্কা ছিল ভিডিও কলিংয়ে, তাই সাউন্ডটা আসেনি, বাট ভিডিওটা হয়েছে, সেটাই তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, আর দিনটা ছিল 28শে ফাল্গুন, মানে মায়ের বার্থডে। ওদিনকেই ওয়াইটি শপ ওপেন হয়েছিল। তো মানে ওয়াইটি শপের একটা শোরুম ওপেন হয়েছিল। তো একই দিনেরই মুভমেন্ট ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুবই ভালো লাগলো যে সারপ্রাইজ দিল মাকে, আর সারপ্রাইজটা পেয়ে মা খুবই খুশি। তোমরা দেখতেই পাচ্ছ রাত্রে 12টা 10 বেজে গেছিলো, তখন মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে কিন্তু মাকে সারপ্রাইজ দিয়েছে। পরের দিন সকালবেলা এসে আমি এটা দেখলাম যে সারপ্রাইজ দিয়েছে। তোমার বার্থডেতে এত সুন্দর কেকটা তোমাকে কে দিয়েছে? ভাই ও ভাই তোমাকে কালকে রাতে সারপ্রাইজ দিয়েছে? সারপ্রাইজ দিয়েছে। বাহ, খুব খুশি হয়েছি। ভাই আর প্রিয়াঙ্কা ও, আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো ফ্ল্যাটে ছিলাম। হ্যাঁ। তোমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার খুব ভালো লাগলো দেখে। আমার সোনাকে এখন কেটে খাওয়াচ্ছি আমি। ইয়ে, সোনা খাবি? তো ফিরে আসলাম আর ওয়াইটি শপের ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ যখন আমি প্রবেশ করেছিলাম তখন কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়নি, বাট যখন আমি পুজো হচ্ছিল তখন কিন্তু সুন্দর করে ভাইরা সাজিয়ে নিয়েছে। তো আমরা এখন ওয়েট করছিলাম কারণ এখন হবে যজ্ঞ। আর চলো ভেতরে যাবো, তার আগে দেখি পিউ আমাকে সুন্দর করে একটা চুমু খেয়ে নিল। এই দেখো দাদা আবির দিয়ে খুব সুন্দর করে এই যজ্ঞ ট্রেটাকে সাজিয়ে নিচ্ছে, কারণ তার পরের দিনই ছিল দোল পূর্ণিমা। তো কিছুদিন আগের ব্লগে শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিও হচ্ছে নাকি? তো বলো কেমন আছো রিয়াদি, আর আমাদের নতুন শপে এসে কেমন লাগলো? তাই ভালো লাগছে। আর দেখো ওয়াইটি শপের শাড়ি পরেছে। হ্যাঁ, এটা ওয়াইটি শপের শাড়ি আছে। আর শপটা কেমন হয়েছে বলো? দারুণ। আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা বড়। দেখো প্রত্যেকটা শপ ছিল ছোট ছোট, আর এত লোক ছিল জায়গা দেওয়া ছিল। বলবি ওম গাং গণেশ নিয়ে ওম গাং গণেশায় স্বাহা। ও চোখ মুখের অবস্থা দেখো। তো দেখো যজ্ঞ কমপ্লিট আর পুজো কমপ্লিট, সবার চোখ জ্বালা করছিল যজ্ঞ হওয়ার জন্য। তারপরে ফল প্রসাদ মিষ্টি খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছিলাম সঞ্জনাকে নিয়ে। সঞ্জনা তো আসলেই আমার বাড়িতে আসে। আর এই শাড়িটা পরেছিলাম ওয়াইটি শপ থেকে নিয়েছি, আর সুন্দর ব্লাউজটা পরেছি। কেমন লাগছিল আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেহেতু মায়ের বার্থডে, চলো মাকে ডাকি। আজকে হচ্ছে আমার মায়ের হ্যাপি বার্থডে। আমার সোনার আজকে বার্থডে।
যার জন্য আমি দুনিয়াতে আসতে পেরেছি, যাকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ। আমার প্রতিটা ভালো সময় তো সবাই থাকে পাশে, বাট আমার সব সময় যখন আমার মাকে দরকার, আমার সুখ দুঃখ সবসময় আমার মাকে পাশে পেয়েছি। তো আমার জীবনে আমি একটাই জিনিস চাইবো যে আমার কিছু থাকুক না, আমার মা যেন আমার পাশে থাকে, বাবা যেন পাশে থাকে, আর আমার ফ্যামিলি যেন আমার পাশে থাকে। তো হ্যাপি বার্থডে টু ইউ মা, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো, সাহায্য করো। তুমি কিছু বলো, এত সুন্দর বললাম। না ঠিকই আছে, বলাটা ভালোই হয়েছে, আমার গলা ব্যথা করছে, ঠান্ডা আর লেগেছে। তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ আছে, যেটা বিকাবেলা দেবো। ঠিক আছে। তো বিকাবেলা মাকে আর সঞ্জনাকে নিয়ে চলে আসলাম ওয়াইটি শপে, কারণ মাকে কিছু কিনে দিতে হবে। তো কী কিনে দেবো সেটা তোমার নিজেরাই দেখে নাও। তো আজকে হচ্ছে ওয়াইটি শপের আরও একটা শপ ওপেনিং হলো, শোরুম আজকে। হ্যাঁ এতদিন সব ছোট ছোট ছিল, আজকে শোরুম হয়েছে। তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমি চাই তোরা বড় হওয়া, জীবনে অনেক উন্নতি কর। আর আমি চাই তোমার সবসময় পাশে থাকো। আর আজকে আর মায়ের হচ্ছে birthday। গিয়ে আমাদের সুন্দরী আন্টির জন্মদিন, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো। আর মায়ের, হ্যাঁ বলো। আর আমার তরফ থেকে তো একটা গিফট আছেই, বাট দিদি তার মাকে একটা খুব সুন্দর জিনিস গিফট করেছে। সেটা হচ্ছে আমার শপের এই যে হ্যাঁ। মাত্র 630 630 টাকার একটা শাড়ি, হ্যাঁ। অর্গানজা, ভীষণ সুন্দর রেড কালার যাচ্ছে। এই হ্যাঁ। শাড়িটা তোমার কেমন পছন্দ হয়েছে বলো? পছন্দ হয়েছে, পছন্দ। দেখেই পছন্দ হয়েছে না? খুবই সুন্দর, এগুলো ট্রান্সপারেন্ট অর্গানজা রয়েছে, খুব হ্যাঁ। সুন্দর, ঠিক আছে? তাই ভাবলাম মাকে এটা দিই, কেমন হলো বলো জন্মদিন দিয়ে। সুন্দর। তো তোমার ভালো লেগেছে? আমার ভালো লেগেছে। তো এটা তোমার জন্য নিয়ে নিয়েছি, চলো এটা প্যাকিং করে নিয়ে নাও। তো তোমরা তো দেখলে আমি শাড়ি দিলাম, আর সীমা মাকে হচ্ছে এই 2 পিসের সেটটা গিফট করেছে বার্থডে উপলক্ষে, যেটা কিন্তু কালকে বিকালবেলা আমাদের বাড়িতে এসেই দিয়ে গেছে, আমার ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা দেখো মামের রং খেলার পরে বাবার কাছে ছিল ভিডিওটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো মামাম এখন শ্যাম্পু সাবান দিয়ে স্নান করবে। এ বাবা, এই যে আপনার জন্মদিনে আপনার জন্য কিছু খাবার দাবার এত কিছু, এত খাবার কে খাবো? ও বাবা 4-5 রকমের নিয়ে এসছে দেখি। গুজরাতে। সবাই বাবা তুমি তোমাকে এরকম ভূত করেছে কে? তুমি কি করেছো? অফিসে 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 ভূত করে দিয়েছে, বাহ। বাবা, তো রানা দেখো মায়ের বার্থডে উপলক্ষে আমাদের সবার জন্য কত কিছু খাবার এনেছে। কি কি এনেছে চলো ওপেন করে তোমাদের দেখাই যে রানা আমাদের জন্য কি কি আনলো। তোমার জন্মদিনে এত খাবার তুমি খেতে পারবে? এই দেখো এখানে চিকেনের মিনিমাম 10-12টা আইটেম রয়েছে, ফিশের আইটেম রয়েছে, মানে এত খাবার কে খাবে? সবাই মিলে খেলেও তো অনেক অনেক বেশি। দেখো তুমি আজকে রাত্রে আর কিছু খাওয়া লাগবে না। এত খাবার, তো লিমিট থাকে তো খাবারের বাবা। তার সাথে আরও একটা জিনিস আছে তোমার জন্য, এটা একটু পরে ওপেন করছি। নাও দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। শোনা আগে খাবে। মা সোনা দেখো আগে হা করে দিচ্ছে। হ্যাঁ সোনা, ও মা তোমার বার্থডে গিফট কালকে দিলি তো কালকে তো দিয়েছি, শাড়ি দিয়েছি, আরও তো কিছু থাকতে পারে, খুলে দেখো না। ওয়াইটি শপে। ও ও বাবা, শাড়ির সাথে আবার নাইটিও। হ্যাঁ দেখাও শাড়িটা, ঢুকিয়ে রাখলে কেন? বাবা, তোমাকে তো শাড়িটা তো আমি গেলাম দেখে কিনে নিয়ে আসলাম পছন্দ করে। বাবা, হ্যাঁ, সব লালে লাল। তোমাকে তো শাড়ি দিয়েছি, তার সাথে আবার নাইটিও দিলাম, যেহেতু তুমি লাল কালার পছন্দ করো। বাবা। কেমন পছন্দ হয়েছে? এটা তো পছন্দ করে এনেছি। আর এটা পছন্দ হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, বাড়িটা রান্নাবাড়ি কাজকর্ম করতে এটাই ভালো হয়। আমি তো জানি তুমি লাল কালার পছন্দ করো, আমি ওই জন্যই করি। এই সকালে দুটো গিফট তোমার, তার সাথে তোমার কালকে যে রানা মানে তোমাদেরকে খাওয়ালো। সবাইকে এত সুন্দর খাওয়ালো, তোমার কেমন লাগলো? খুব ভালো হয়েছে খাবারগুলো। আর কেকটা? কেকটা তো ভালোই। ওইগুলো রান্নার তরফ থেকে আর এগুলো আমার তরফ থেকে। ও বাবা, খুশি হয়েছে তো? আলাদা আলাদা? হ্যাঁ আলাদা আলাদা। এ বাবা, মামা কত জিনিস হয়ে গেল। তুই একটা নে, তুই একটা নে এখান থেকে। ভাই যেহেতু মায়ের বার্থডে উপলক্ষে বড় একটা কেক এনেছে, তাই আমি ছোটো করে একটা কেক আনলাম আর অনেক অনেক সারপ্রাইজ দিলাম। মা কেক কাটার থেকে সারপ্রাইজ পেতে বেশি পছন্দ করে। আগের বছরও মাকে কেক কাটিয়েছিলাম, বাট কেক কাটতে খুব একটা ভালোবাসে না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিতে ভুলো না, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায়চৌধুরী আছে, আর ইউটিউব আর ফেসবুক সেম নামেই আছে। তো চলো আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই, লাভ ইউ, ভালো থেকো তোমরা সবাই, টাটা বাই।